গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। জীবনে আমার যেমন তুমি ছিলে, এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে
বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। দেখেছি যখন স্বর্গ দেখার নাই
প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। কিসুতা দিয়া দুটি হিয়া, কিসুতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। ছায়াকে চাই না ধরা, আমি বলছি মধুতে ভরা। এখন পৌনে 12টা
হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই আমার সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে সকল বন্ধু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো বা ওয়াচ করেছো, ফুল ওয়াচ করেছো। তো চলো আজকের এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হবে, এমনকি আমার যে সকল নতুন বন্ধুরা আছে তাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ কথা আছে, তো সেটা সমস্ত কিছুটাই এখানে আমি বলবো। আর যারা আমার পুরাতন বন্ধুরা আছে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো তাদের জন্য সমস্ত কথাগুলো তো আমি যে কথাগুলো বলবো তা হয়তো তাদের মানে তারা সবেই জানে বা তাদের মানে আমার আমার কথার মধ্যে কোনো কাজে লাগার মতো নয়। তো আমার নতুন বন্ধুদের জন্য এইটুকুনই বলার যে কোনো বন্ধুর যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সাহায্য বলতে কি সাহায্য, তো সেটা আমি এই ভিডিওর মধ্যেই আলোচনা করব। এমনকি আমার এই ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব, বা আমি কোথায় গিয়েছিলাম, কবে গিয়েছিলাম, কোন জায়গায় গিয়েছিলাম, তো সেসব বিষয়ে। আর শুধু এটাই নয়, তো আমার প্রতিটি ভিডিওই যে আমি ভিডিওগুলোকে এরকমভাবে দেয়া হয় বা এরকমভাবে ভিডিওগুলোকে আমি আপলোড দিচ্ছি, তো কেন দিচ্ছি, মেন উদ্দেশ্য কি আমার, আমি কতদিন ধরে এরকম ভিডিও দিচ্ছি বা আমি এখানে কতদিন ধরে কাজ করছি, তো সেসব বিষয়ে সমস্ত কিছুটাই আর কি ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তো শুধু এই যে ভিডিওটা, তো এই ভিডিওটা তোমার আমার মোটামুটি আজকের একটা নতুন ধরতে গেলে এটা একদম সম্পূর্ণ আলাদা একটা নতুন ভিডিও। তো আমি সব জায়গায় গেছি, তো এই জায়গাটাকে আমি মোটামুটি এই টোটোয় এই প্রথমবার যাচ্ছি। তো এমনিতেই আমি ইচ্ছে করে টোটো ভাড়া করেছিলাম, তো টোটোতেই গিয়েছিলাম, আর এমনিতে নাহলে বাসে যাওয়া হতো। তো বাসে গেলে কি হয়, তো বাসে গেলে অনেকটা ঘুরে যেতে হয়। তো অনেকটা ঘুরে যেতে হয় বলতে ধরো এইখান থেকে আমি যে বাসে যাই, তো বাসে গেলে আমাদের এখানে বাস ধরবো, বাস ধরে সিমলাপাল যাব। তো সিমলাপাল থেকে ঘুরে যাবে একদম তালডাংরা। তো তালডাংরা থেকে আমি যেতে হবে আমাকে সেই শাওড়াকন মানে বিষ্ণুপুর দিকে যেতে শাওড়াকন সালতোড়া ওদিকে। তো ওখানে নেমে আরও টোটো করতে হবে, তো নালি যাওয়া যাবে না। তো ওখান থেকে মোটামুটি টোটোয় 100 টাকা ভাড়া নেবে। তো তাহলে আমি কি করলাম যে যেহেতু ওরা 3 জনে এসছে, তাহলে আমাদের যে কুটুমটা সে আসেনি, তো তার জন্যই আমরা টোটো ভাড়া করেছিলাম। আর এই ভিডিওতে দেখানো হয়েছে আমি যাচ্ছিলাম আমার বোনের বাড়ি। তো আমি এখানকে গেলে আমি বেশিরভাগ আগে বাসেই যেতাম, তো এখনও পর্যন্ত এই রাস্তাটা দিয়েও গেছি, তো মোটর সাইকেলে গেছি, টোটোও একবার গিয়েছিলাম। তো টোটোয় গেছিলাম বলতে তখন আমরা গেছিলাম একবার গ্যাস পৌঁছাতেই গেছিলাম। তো এখনও এখান থেকে বোন অনেকগুলোই জিনিস নিয়ে গেল, তো সেই জন্যই টোটোটা বিশেষ করে করলাম। যেমন মানে এই কিছু গ্যাস আর এটা সেটা নিয়ে গেল, এটা সেটা মানে তাহলে ওটা বাসে যেত না। আর যেহেতু এত জিনিস নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এটাই, যে যদি বাসে যেত তাহলে এইসব জিনিসগুলো নিয়ে যেত না। আর যেহেতু টোটোয় যাচ্ছে, টোটোয় তো আমরা বেশি যাবো না, ওরা 3 জন আছে, মানে আমাদের পুচকি ভাগ্নিটা নিয়ে আর ভাগনা আছে, তাহলে ওরা 3 জন আর আমি একে 4 জন। তাহলে ওরা পিছনে বসছিল, আর ওইখানে সমস্ত কিছু যেসব জিনিসগুলো নিয়ে যাওয়ার কথা ছিল, তো সেসব জিনিসগুলো ওখানে সাজিয়ে বস করে নেওয়া হয়েছিল। তারপর সাজিয়ে বস করে নেওয়া হয়েছিল, তো তারপর ওখান থেকে যখন করতে যাই, তো ওখান থেকে যাওয়ার পর তো যাই হোক, এরকমভাবে আজকে আমাদের এখানে কাজ করা হলো প্রায় 4 বছর পেরিয়ে গেল। তো এইরকম যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে আজ থেকে মোটামুটি প্রায় 4-5 মাসের প্রায় 6 মাসেই ধরো, 6 মাস ধরে এরকমভাবে ভিডিও দিচ্ছি। তো আমার এরকম ভিডিওগুলো দেওয়ার মেন উদ্দেশ্য কি বা কেন দিচ্ছি, বা হঠাৎ করে এরকম আমি কেন ভিডিও দেওয়া হচ্ছে, তো সেটাই তোমাদেরকে বলি। তো আমি আগে আমার যেহেতু অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছি, তাহলে আমি ভেবেছিলাম যে নতুন কিছু ভিডিও আর কি আপলোড দেবো। তো নতুন কিছু বলতে কি, তখন আমি ভিডিও দেখতাম, ইউটিউবে ভিডিও দেখতাম যে কী ভিডিও দিলে ভালো হয়, কীরকম ভিডিও দেবো। তো তখন আমি সব থেকে আমার এইসব ভিডিও ভালো লাগে, যেটা ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিও দিয়েছিলাম এরকমভাবেই। তো তখন দেখতাম যে কেউ ঘুরতে যাচ্ছে তার ভিডিও, বা তাদের গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশ নিয়ে, মানে গ্রামের নিয়ে চারিদিকে ঘোরাঘুরি করে ভিডিও দেয় ব্লগ ভিডিও। তো আমি এটাই ভেবেছিলাম যে এটা হচ্ছে আমাদের এই যে যেমন শর্ট ভিডিওগুলো কীরকম, শর্ট ভিডিওগুলো হচ্ছে একটা গানের মধ্যে, হ্যাঁ, একটা মিউজিকের উপরে অনেক বন্ধুরা ভিডিও বানাচ্ছে,
মানে একই টপিক হচ্ছে একই গান। তো আর আমি যে ভিডিওগুলো দেওয়া হয়, তো এই ভিডিওগুলো তো আমাদের গ্রামটার সাথে কেউ ম্যাচিং করতে পারবে না, বা যে শর্ট ভিডিওগুলো করে যারা, তো তারা একই জায়গায় একই রকম গান দুবার তো করেই, হয়তো ড্রেসটা চেঞ্জ হয়, তো যাই হোক, কিন্তু এমনিতেই মানে একই, মানে যেসব মানে অ্যাক্টিং বা নাচ সেরকম অধিকাংশ লোক একই করে। কিন্তু আমি যে ভিডিওগুলো দেওয়া হয়, তো এই ভিডিওগুলোর সাথে আমাদের গ্রামের সাথে কেউ তো ম্যাচিং করতে পারবে না। তো আমি ওখান থেকেই ভেবেছিলাম যে আমাদের গ্রাম বাংলার মানে প্রাকৃতিক পরিবেশটাই আমি তুলে ধরবো আমার কিছু এরকমভাবে ভিডিওর মাধ্যমে। তো প্রথমে ব্লগ করেছি অনেক, মানে কষ্ট করেই করতাম তো তখন, কারণ প্রথম তো তখন সেরকম জানতাম না, ভয়েস দিতে পারতাম না। এমনিতেই আগে শর্ট ভিডিওগুলো করতাম। তো শুধু আমাদের এই চ্যানেলের মধ্যে এরকম ভিডিও যে সে নয়, আমাদের এই চ্যানেলের মধ্যে যেমন শর্ট ভিডিও দেওয়া হয়, তারপরে লাইভ করা হয়, কমিউনিটি পোস্ট আছে, ব্লগ ভিডিও করা হতো আগে। তো ব্লগ ভিডিওর আমাদের অলরেডি একটা চ্যানেল ছিল, তো সেটা তো জানো। তো সে যদি যারা জানো তো তাদেরকে তো বলার কিছু নেই, আমাদের একটা ব্লগ ভিডিও চ্যানেল ছিল, তো সেটাই ব্লগ ভিডিও দিতাম। তো মানে এত এতটাই মানে ইয়ে হতো, প্রবলেম হতো। তো ধরো সারাদিন টুকটাক এখানে একটু তোলা, আবার 1 ঘন্টা পরে এইখানটা একটু তোলা, ওইখানটা একটু তোলা। তো সেই ভিডিওগুলো মোটামুটি 1 ঘন্টা করে রেকর্ডিং হয়ে যেত। সেটা একটু স্পিড বাড়িয়ে কাটিং করে একটা ভিডিও রেডি করতে মোটামুটি খুব সময় লাগতো। আর এমনকি খুবই মানে এইসব ভিডিওগুলো করা, এই ব্লগ ভিডিও বা আমি যে ভিডিওগুলো এখন দেওয়া হচ্ছে, তো ইটারনালি আমি একটা মানে টোটোর মধ্যে যাচ্ছি, তো সেই ভিডিওটাকেই আমি তুলে ধরেছি। কিছু সুন্দর সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে গাছপালা, তারপর জঙ্গল, তারপরে আবার ঘরবাড়ি, বাজার, এরকম সমস্ত কিছুটাই এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো ওই আমাদের গ্রামের মধ্যে চারিদিকে আমি যে ভিডিওগুলো দেওয়া হয়, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো, সেগুলা সেগুলা আলাদা। সেগুলা কী করি, তো সেগুলা হচ্ছে চারিদিকে ঘুরে দেওয়া হয়, ভিডিওগুলো রেকর্ডিং করা হয়। তারপর সেই ভিডিওগুলোকে মানে এই রেকর্ডিং করার পর সেগুলাকে আমি বাড়িতে এসে সুন্দরভাবে সাজানো হয়, এবং কি ফিল্টার দেওয়া হয়, ফিল্টার দিয়ে এডিটিং করা হয়। তো ওই রকম ভিডিওগুলো, তো আগে দিন কতক আগে মোটামুটি একটা ভিডিও রেকর্ডিং করতাম, প্রায় 35 থেকে 40 মিনিট পর্যন্ত আমি রেকর্ডিং করেছি। তো সেই রেকর্ডিং করে সেটাকে হালকা মতো করে স্লো মোশন করি, যাতে দেখতে খুবই ভালো লাগে, আর একটা কি, ক্যামেরায় যে জিনিসগুলোকে রেকর্ডিং করা হয়, মানে আমি নিজেই দেখেছি, ক্যামেরায় যে জিনিসগুলোকে রেকর্ডিং করা হয় সেগুলা এমনি যেগুলা দেখা হয়, তো তার থেকে ক্যামেরায় যখন রেকর্ডিং করে, এখন একটু ভালো করে এডিটিং করে যখন ভিডিওগুলোকে আমি করা হয়, তখন কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু এমনিতে অতটা ভালো লাগে না, কারণ একটা যখন এই আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে বলছি, যেমন গাছপালা, বন জঙ্গল, পুরো ফাঁকা মাঠ, সেগুলা যখন একটা সুন্দরভাবে ফিল্টার দেওয়া হয়, এত সুন্দর দেখতে লাগে যে সেটা বলার নয়। তো আশা করি এই আমার যে ভিডিওগুলো, তো আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই বুঝতে পারবে, কারণ এই ভিডিওগুলো মোটামুটি আজ আমরা এই ভিডিওটা এরকমভাবে ভিডিওটা মোটামুটি 4-5 মাসের মতো দেওয়া হচ্ছে। আর আজকের যে ভিডিওটা ছিল, আজকে আমি টোটোয় করে যাচ্ছিলাম একটা জায়গা, সেই জায়গাটা হচ্ছে আমার বোনের বাড়ি। তো সেখানেই যাচ্ছিলাম, যাওয়ার সময় এই ভিডিওগুলোকে রেকর্ডিং করা হয়েছিল। তারপরে সেগুলাকে সুন্দরভাবে সাজানো হয়। তো তারপরে তো বলার নয়, যেগুলা হচ্ছে আমাদের অমর গান, যেগুলা সবার কানে কানে বাজছে, মানে একবার শুনলেই সে এমন কোনো মানে মানুষ নেই, বা এমন কোনো আমার বন্ধুরা নেই যে এই গানগুলো আগে শুনে না। তো সেই গানগুলোকেই, যেগুলা আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে যেসব গানগুলো মানে রেগুলার যেখানেই চলতো, তো এই সকলেই গান চলতো। তো এখন কি হয়েছে, এখন হয়েছে নানা রকম গান,
যেমন সব থেকে এখন বেশি চলছে যেমন পুরুলিয়ার গান, তো আগে চলতো এই সকলই গান। আর হিন্দি গান, হিন্দি গানেরও কিছু হিট হিট গান আছে যেগুলা অনেক পুরনো গান। আর এই সকল গানগুলো আমরা যখন প্রায় ছোট, তো তখনকার গান এগুলা তখন রিলিজ হয়েছিল, সেই ততদিন আগেকার গান। তো সেই গানগুলোকেই আমি একটু নতুনভাবে তুলে ধরেছি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো আমার এই ভিডিওগুলোর সাথে থাকছে গানগুলো, যাতে দেখতে ও শুনতে দুটোই ভালো লাগে। আর আমার এই ধারে পাশের যারা বন্ধুরা আছো, যে জায়গাটায় চিনতে পেরেছো বা জানো এইসব জায়গাগুলো, বা এই জায়গাটার যে জায়গাটার আজকে ভিডিওটা দেখিয়েছি, তো সেই সব জায়গার মধ্যে যদি কোনো বন্ধু হয়ে থাকো, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার নতুন বন্ধুদের জন্য যে সকল কথাটা বললাম, যে আমার নতুন বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ কথা এটাই যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা কাজ করবো বলে ভাবছো, তো তাদের জন্য সব থেকে একটা বড় কথা, তো সবার প্রথম আগে চ্যানেলটা ঠিকঠাকভাবে সেটিং করে নাও। সেটিং করে নেওয়ার পরে তারপর এখানে কাজ করা শুরু করো, অবশ্যই ভালো হবে। এখানে যেরকম কমিউনিটি গাইডলাইন মানে নিয়ম কারণ আছে, সেসব মেনে কাজ করতে হবে, নিজস্ব কন্টেন্ট দিতে হবে। তো সব থেকে বেটার এটাই। তো আমিও মানে যে দিচ্ছি, তো আমি আগে যখন ব্লগগুলো দিতাম, তো তখন থাকতো ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর এখন আছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে কিছু অডিও গান। তো আমার মেন একটাই উদ্দেশ্য এরকম ভিডিও বানাবার। তো আমার এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ নতুন ভিডিও ছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো তার আগে বলি, আমার এই ভিডিওর মধ্যে বা আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তো অবশ্যই ক্ষমা করে দিও, আর আমার ভুলটা কমেন্টের মধ্যে জানিয়ে দিও। তো চলো, এখানে শেষ করছি ভিডিওটা। টাটা।